আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমরা অনেকে জানি গত 13 জুন রাতের অন্ধকারে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল আমেরিকার মদদে মধ্যপ্রাচ্যের অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ ইরানে, বিশেষ করে তেহরানে এবং ইস্পাহানে বা অন্যান্য প্রদেশে 200টি বিমান এবং ড্রোন দিয়ে রাতের অন্ধকারে হামলা করে। এটি অত্যন্ত কাপুরুষিত একটি হামলা ছিল। তাদের অভিযোগ যে ইরান পারমাণবিক কর্মসূচির একেবারেই কাছাকাছি চলে এসেছে, যা তাদের জন্য হুমকি। তারা প্রতিরোধমূলক এই ধরনের চুরের মতো রাতে এসে হামলা চালায়। এর প্রতিক্রিয়া হিসেবে ইরানও 14 তারিখ থেকে এই পর্যন্ত অনেকগুলো মিসাইল, স্বল্প পাল্লার, দূরপাল্লার এবং হাইপারসনিক মিসাইল ছুড়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এর মাঝে ইসরায়েলও কয়েক দফা হামলা ইরানে করেছে। অনেক জায়গায় হতাহত হয়েছে, প্রায় 6 শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বিশেষ করে ইরানের অনেকগুলো বিজ্ঞানী, সেনাপ্রধান থেকে শুরু করে IRGCর প্রধান থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নিহত হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে রেখেছেন 2 সপ্তাহ ইরানকে আমরা সময় দিব। কিন্তু এই আমেরিকা একইভাবে কাপুরুষিত একটি হামলা চালিয়েছে গত 21 জুন রাতের 2:30টায়। তারা B-2 বোম্বার বিমানের মাধ্যমে প্রায় 11,000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সক্ষমতা সম্পন্ন এই বিমান কোনো ধরনের রিফুয়েলিং ছাড়া চলতে পারে। এই বিমান প্রায় 30 কোটি টাকা মূল্যের বিমান, অর্থাৎ $2.7 বিলিয়ন মূল্যের একটি বিমান, যেটির মাধ্যমে হামলা চালিয়ে ইরানের আকাশপথ থেকে ছিটকে পড়ে, অর্থাৎ ইরানের আকাশপথ অতিক্রম করে বলে ডোনাল্ড ট্রাম্প তার এক্সেই জানিয়েছেন। এ ধরনের হামলা যদি অব্যাহত থাকে তাহলে বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করে দিবে, তেলের দাম বেড়ে যাবে, বিশ্ববাজারে তেলের দাম আবারও নাগালের বাইরে চলে যাবে। ইরান সমর্থিত যে ইয়েমেনের হুতি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু তাদের ছায়াযোদ্ধারা ইরানের পক্ষে, তাদের বিরুদ্ধে আবারও হামলা শুরু করবে। এমনকি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে অবস্থিত ঘাঁটিগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। সর্বোপরি সারা বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে, কারণ ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া এবং চীন ইতিমধ্যে ইরানের পক্ষে কথা বলেছেন। তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর যে কর্মকাণ্ড ইতিমধ্যে সংগঠিত হচ্ছে তা দেখে মনে হয়েছে অত্যন্ত গায়ে পড়ে লেগে তারা আক্রমণ চালাচ্ছে। ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও বলেছেন যে এটি আন্তর্জাতিক এবং বিভিন্ন আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা খুব বেশি ঝুঁকিতে রয়েছে বলে আমরা মনে করি।